এবার মালদায়, যেখানে চাকরি ফেরানোর দাবিতে জেলা শাসকের দ্বারস্থ মালদা কৃষি দফতরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ তুলে এবার পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন কৃষি দফতরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। বুধবার সকালে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। অভিযোগ, মালদা, কলকাতা ও বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট 122 জন কর্মী মাটি পরীক্ষাগারে কর্মরত ছিলেন। তাদের দাবি, কোনো পূর্ব নোটিশ বা নির্দিষ্ট কারণ না দিয়েই সকলকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চাকরিতে অবিলম্বে পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারী কর্মীরা। একই সঙ্গে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে আনার কথাও জানিয়েছেন তারা। এখন প্রশাসন এই দাবির প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় সেদিকে নজর সংশ্লিষ্ট মহলের। আমরা 2025-এ জয়েন করেছি 7 জন, এবং যারা 3 জন আছেন যারা বিগত 10-15 বছর ধরে এখানে চাকরি করছে। আমরা চাইছি আমাদের 60 বছর একটা স্থায়ীকরণ করা হোক, এবং যে হুটহাট করে এরকম কাজ বাতিল হয়ে যাওয়া, এটার একটা সমাধান, স্থায়ী সমাধান হোক। এখন তো কিছু করার নেই, এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো হাতে কিছু করার নেই। নতুন সরকারের প্রতি আস্থা আছে? হ্যাঁ, অবশ্যই আস্থা আছে। ওনারা নিশ্চয়ই কিছু একটা সমস্যার সমাধান করে দেবেন। আমরা চাকরি পেয়েছি। আমরা দীর্ঘ 11 বছর, প্রায় 11-10 বছর ধরে চাকরি করছিলাম এখানে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অ্যাজ এ LTA, ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো সেটা করতে করতে হঠাৎ করে আমাদের জানানো হয় যে আমাদের আর আসতে হবে না। তখন কী সমস্যার জন্য আসতে হবে না সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু দীর্ঘদিন গভর্নমেন্টকে সার্ভিস দেওয়ার পর কন্ট্রাকচুয়াল সার্ভিস হোক আর যাই হোক, কিন্তু আমাদের কিন্তু আজকে পেটে দাখিল করেছে। আমরা খুব বিপদে পড়েছি, আমাদের পরিবার তথা আমাদের পরিবারের প্রচুর জন রয়েছে, এবং শুধু আমাদের নয়, এরকম বেশ 3টে ল্যাবরেটরিতে হয়েছে। কলকাতা টালিগঞ্জের ল্যাবরেটরিতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে এবং মালদাতে হয়েছে। আস্তে আস্তে সব ল্যাবরেটরিতে হবে। আমরা চাইছি আমাদের কাজে আবার বহাল করা হোক, কারণ আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছি গভর্নমেন্টকে, এবং আমরা মাটি পরীক্ষা করেছি। এতে কৃষক অনেক উপকৃত হয়েছে এবং আমাদের দেশের অনেকটাই উপকার হয়েছে। তো এর সত্ত্বেও আমরা প্রত্যেকেই শিক্ষিত ছেলে, MSc পাস করা ছেলে। তো 10টা বছর 11টা বছর সরকারকে দেওয়ার পর এবার আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা করবো কী?